আজকে শিখব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের জ্যামিতিক আকৃতির গল্প এই অধ্যায়ের 2 নম্বর অঙ্ক। অঙ্কতে বলা হয়েছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 25 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার ও 15 সেন্টিমিটার এর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা সমাধান করার জন্য যে বিষয়গুলো এখানে দেওয়া আছে সেগুলো প্রথমে লিখে নিব। প্রথমে লিখব দেওয়া আছে আয়তাকার ঘনবস্তুর, তো দৈর্ঘ্য আমরা লিখে নিব আলাদা। দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে, দৈর্ঘ্যটাকে আমরা ধরবো যেহেতু এখানে 3টি আলাদা আলাদা করে দেয়া, তো দৈর্ঘ্যকে আমরা এ হিসেবে ধরে নিব। যে পরিমাণটা দেওয়া আছে সেটা আমরা লিখব এ সমান, আমরা এখানে 25 সেন্টিমিটার দেওয়া আছে তো 25 সেন্টিমিটার লিখব, 25 সেন্টিমিটার। এরপরে প্রস্থ দেওয়া আছে, আমরা প্রস্থ এটাকে ধরবো বি, বি সমান হচ্ছে 20 সেন্টিমিটার এটা দেওয়া আছে, আমরা এটা লিখলাম। এরপরে উচ্চতা দেওয়া আছে, এখানে বলা আছে এবং উচ্চতা আমরা লিখি, এবং উচ্চতাকে আমরা সি দ্বারা প্রকাশ করি। তাহলে সি সমান এখানে দেওয়া আছে কত, 15 সেন্টিমিটার আমরা লিখলাম 15 সেন্টিমিটার। তাহলে এখন আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য, তো এর জন্য আমরা একটি নিজেদের বোঝার সুবিধার জন্য একটি চিত্র অঙ্কন করব এর পাশে, যাতে সেটা আয়তাকার ঘনবস্তু হয়। তো আমরা এভাবে করে একটি চিত্র অঙ্কন করি পাশে, তো করে নিচ্ছি। বক্সের ভিতরে আর একটা বক্স এঁকে দিলে আমাদের সহজে হয়ে যাবে। তো আমরা এখান থেকে এঁকে নিই এভাবে করে। তো যাই হোক, এভাবে করে এঁকে নিলাম। এটি আয়তাকার ঘনবস্তু হয়ে গেল আমাদের। এখন 25 দৈর্ঘ্য ছিল 25, আমাদের প্রস্থ এদিকে ধরতে পারি, প্রস্থ বরাবর ছিল 20, আর উচ্চতা হচ্ছে যে কোনো একটা আমরা ধরে নিই, যদি এইখানে ধরলাম আমরা 15, তাহলে এটা। তাহলে এখন এই আয়তাকার ঘনবস্তু যখন এরকম চিত্রটা আসবে তখন আমরা ক্ষেত্রফল নির্ণয়ের জন্য, আর কোন ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য, তাহলে আমরা এই সূত্রটা একটা সূত্র ব্যবহার করব। সেই সূত্রটি এখন লিখব, আমরা জানি দেখে আমরা লিখব আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলটা আমরা কিভাবে লিখব, 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। একটু সবাই মনে রাখবে এই সূত্রটা। আর একক হবে, যেহেতু এটা ক্ষেত্রফল তাহলে বর্গ একক, যে এককটা থাকে তার বর্গ একক হবে। তো আমাদের সবাই এই সূত্রটা একটু ভালো করে মনে রাখবা, মুখস্থ করে রাখবা প্রয়োজনে। 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA, এটা আমরা যখন আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব তখন আমাদের এটা হবে। তাহলে এইখানে 2 দিলাম, আমাদের a এর মান আমরা লিখেছি কত, 25, তাহলে আমরা a এর জায়গাতে 25 লিখব। আর এই যে এই দুইটার মধ্যে কোনো চিহ্ন নেই, তার মানে গুণ চিহ্ন আছে। পাশাপাশি দুটি লেটার যদি এরকম দেয়া থাকে, AB এ থেকে জেড পর্যন্ত যে কোনো দুইটি লেটার পাশাপাশি থাকলে আমরা তাদের মধ্যে গুণ চিহ্ন ধরে নেব। তাহলে আমাদের এখানে 25 হলো, তাহলে b এর মান হবে 20 লিখলাম। এরপরে যোগ চিহ্ন দিব, তাহলে b এর মান আছে 20। এরপরে b আর c এর মধ্যকার চিহ্ন গুণ চিহ্ন দেব, কারণ বলছিলাম যে এ থেকে জেড পর্যন্ত যে কোনো লেটার পাশাপাশি বসালে তার ভিতরে গুণ চিহ্ন এটা আমরা ধরে নিতে পারি। তাহলে এরপরে c আছে b এর সাথে, তাহলে c এর মান হচ্ছে কত, 15, আমরা 15 লিখলাম। এরপরে আছে হচ্ছে CA, তাহলে c এর মান হচ্ছে 15, আর a এর মান হচ্ছে 25, আমরা a এর মান লিখলাম। আর এখানে বর্গ যেহেতু সেন্টিমিটার ছিল, তাহলে বর্গ সেন্টিমিটার হবে এটার একক। তো আমরা এরপরে আমাদের জাস্ট এখান থেকে হিসাবটা করলে আমাদের অঙ্কটা সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে 2 আমরা 2 রাখলাম বাহিরে, 25 আর 2 যদি গুণ করি 50 হয়, আর একটা শূন্য পাশে বসাই দিলাম, বেশ আমাদের সহজেই গুণ হয়ে গেল। এরপরে যোগ চিহ্ন দিলাম, 2 আর 15 যোগ করলে 15 2 30 হয়, গুণ করে আর একটা শূন্য আমরা পাশে বসাই দিলাম, গুণ হয়ে গেল। এরপরে গুণ, এখানে 15 আর 25, তো 15 আর 25 সহজে তোমরা যদি গুণ করতে পারো তাহলে ভালো, আর যদি গুণ না করতে পারো তাহলে সহজে ভাবে করতে পারো। দেখো 15 25, তার মানে 15 বার 25কে গুণ করবা, তাহলে 5 বার গুণ করলে হয়
125। আমি তোমাদের পাশে লিখে দিচ্ছি, এখানে 5 বার গুণ করলে 125, তাহলে 5 বার গেল, আরও 10 বার, আর 10 বার যদি গুণ করো তাহলে হবে কত? 250। তাহলে 250 লিখে যোগ করে দাও, দেখো আমাদের হচ্ছে 375। যোগ করো, দেখবা হয়ে গেছে। তাহলে আমরা এখানে লিখব 375, এখানে এককটা লিখব বর্গ সেন্টিমিটার। পরবর্তীতে শুধু তোমরা এই যে 500, 300, 375 এটা যোগ করে 2 এর সাথে গুণ করে দিলে আমরা একটা নির্দিষ্ট বর্গ সেন্টিমিটার পাবো। তো 500, 300 এবং 375 বর্গ সেন্টিমিটার এটাকে যদি যোগ করি, যোগ করার পরে আমরা পাই হচ্ছে, দেখো 3 আর 5 8 আর 3 11, 11 বসালাম, আর লাস্টে এখানে 2টা শূন্য, আর এই জন্য লাস্টের 2 ঘর এখানে বসাই দিছি। তাহলে আমাদের 1175 এটা হলো। এখন এটাকে 2 দ্বারা যদি গুণ করি আমরা পাই 5 দুগুণে 10 এর 0 হাতে 1, 7 দুগুণে 14 আর হাতের 1 15 5 হাতে 1, 2 1 2 আর হাতের 1 3, তারপরে 2 1 2 নামালাম, আমাদের 2350 বর্গ সেন্টিমিটার হলো। এরপরে লিখবো অতএব আয়তকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল 2350 বর্গ সেন্টিমিটার। বন্ধুরা, এই হচ্ছে আজকের অঙ্কের সমাধান। তো ভালো থেকো, পরে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো অঙ্কের সমাধান নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।